जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तये श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজ মহাপুণ্যতিথি, মহামায়ার জন্মতিথি। মহামায়ার জন্ম আমাদের মনেও যে প্রশ্ন জাগে তেমনই প্রশ্ন জেগেছিল পুরাকালে রাজা সুরথের। জিজ্ঞাসা করেছিলেন, ভগবান কাহি সা দেবী মহামায়েতি ভবন? ঋষি উত্তর দিলেন, দেবানাং কার্যসিদ্ধার্থম আবির্ভবতি সা যদা উৎপন্নেতি তদা লোকে সা নিত্যাপবিধীয়তে। মহামায়া তো নিত্য সর্বদাই বিরাজিত, তবে দেবতাদের কার্যসিদ্ধির জন্য মাঝে তাকে বিশেষ রূপে আবির্ভূত হতে হয়। এ যুগে যেমন যুগাবতার শ্রীরামকৃষ্ণের কার্যসিদ্ধিতে করতে শ্রী সারদা দেবীর আবির্ভাব হয়েছিল, কিন্তু এবারের এই আবির্ভাব একটি ইউনিক ফেনোমেনা। কেন প্রশ্ন উঠবে? প্রত্যেক যুগেই তো সশক্তিক অবতার আবির্ভূত হয়, তবে এবার বিশেষ কি? হ্যাঁ, শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে বলেছিলেন, আমি আর কি করেছি, তোমাকে এর থেকে অনেক ঢের বেশি করতে হবে। কোনো অবতারই তার নিজের শক্তিকে তার কাজের দায়িত্ব দিয়ে যাননি, এ একেবারে ব্যতিক্রম। শ্রীরামকৃষ্ণ মাতৃভাব প্রচারের জন্যই মাকে রেখে গেছেন। শ্রী ঠাকুর এই মহামায়াকে আর ছোট খাটো খুঁটিনাটি সব কাজ থেকে যেমন অবসর সময় বসে থাকলে, যেমন আমরাও বলে থাকি আইডল ব্রেইন ডেভিল ওয়ার্কশপ, ঠাকুর তাই বলছেন অবসর সময় বসে থেকো না, এই সময় পাট দিয়ে ফেসোগুলোকে দিয়ে তুমি শিখে বানিও। যেমন ছোট্ট কাজটিও শিখিয়েছেন, তেমনি আবার চরম যে লক্ষ্য তাতেও বলেছেন চাঁদা মামা সবার মামা। যে ভগবানও ঠিক তেমনি সকলের, যে ডাকবে সেই ভগবানকে লাভ করে মানব জন্ম সফল করতে পারবে। এইভাবে যেমন শিখিয়েছেন, কিন্তু মা ঠিক কি করেছেন? মা ধীর স্থির শান্তভাবে সদা সর্বদা ঠাকুরের সব শিক্ষা সব উপদেশ পালন করতে যতটা তৎপর ছিল তেমনি নিষ্ঠা ভরে করে গেছেন। একটা ক্ষেত্রে কিন্তু মা ঠাকুরকেও ছাপিয়ে গেছেন, সে ক্ষেত্রটি হলো মায়ের জায়গা, মাতৃভাবে কি করেছেন সেখানে হচ্ছেন মায়ের ডাইনামিক পার্সোনালিটি ঠাকুরকে অনেক ছাড়িয়ে গেছেন। তার বহু দৃষ্টান্ত আমরা পদে পদে পাই। কি সন্ন্যাসী কিংবা কি গৃহী ভক্ত সন্তান সব জায়গায় মায়ের স্নেহের অধিকারে সকলেই এক হয়ে গেছে। তার যেরকম দু একটা দৃষ্টান্ত বলি। দক্ষিণেশ্বরে ঠাকুর যখন বাবুরাম মহারাজদের বলছেন যে রাতে বেশি খেতে পারা যাবে না, নির্দিষ্ট পরিমাণ রুটি, কেননা নইলে সাধন ভজনে বিঘ্ন হবে। মা কিন্তু তাদের পেট ভরে খেতে দিয়েছেন। ঠাকুর শুনে বেশি খেয়েছে বলে রাগ করেছেন, সাধন ভজনের বিঘ্ন হবে। মা বললেন, সেটা আমি দেখব, আওয়ানি তুমি ওকে খুঁটো না, যা দেখার তার আধ্যাত্মিক উন্নতি সেটা উনি মিন করেছেন, সে আমি দেখব। ঠাকুর কিন্তু এখানে রেগে যাননি, বুঝলেন ঠিক জায়গায় অন্য জায়গায় পা দিয়ে ফেলেছেন, তাই উনি ওটা হেসে মেনে নিয়েছেন। আবার শুধু এই পবিত্র ত্যাগী ছেলেদের ক্ষেত্রেও নয়, যে ঠাকুর ভাতের থালা নিয়ে বসে আছেন, খাবেন না, মা জিজ্ঞেস করলে কি হলো, খেতে আরম্ভ করনি কেন? তুমি অন্য ওই মহিলাটিকে দিয়ে আমার খাবার পাঠিয়েছ, তুমি কি জানো না ওর চরিত্র? ঠাকুর বলছেন, বলো তুমি আর কখনো এরকম করবে না। মা তখন বলছেন, কেউ যদি মা বলে আমার কাছে কিছু চায়,
আমি কিন্তু না করতে পারবো না, এখন তুমি খেয়ে নাও। আরও একটা কথা, একটা অসাধারণ কথা বললেন ঠাকুর, তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি তো সকলের। কি অনন্য সাধারণ ঘটনা! পরবর্তীকালে দেখা যায় যে চোর বলে স্বামীজি যখন পাঁচক ঠাকুরকে বিতাড়িত করে দিলেন মঠ থেকে, তখন মা কিন্তু ক্ষমা করে আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন। আবার মানে সবাই তো তার সন্তান, চট করে মা কখনো কারো দোষ ধরতে পারতেনই না। সবসময় প্রশ্রয় দিয়েছেন তা কিন্তু নয়, প্রয়োজনে পথও দেখিয়েছেন, সংযত করেছেন। সেই রকম দুটো ঘটনা বলছি যা এ যুগের যেন মহাবাক্য রূপে পরিগণিত হতে পারে। সেই মহাবাক্য দুটো হলো, একটা হলো নির্বাসনা হতে হবে, লোভ কমাতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যে দোষ কারো দেখতে হবে না, নিজের দোষ দেখতে হবে। আর জগৎ পর নয়, জগৎ তোমার, মানে আপনার। এই দুটো মহাবাক্য হচ্ছে এই যুগের একেবারেই উপযোগী। ঘটনাটি হলো, রামনাদের রাধা তার কোষাগার খুলে দিলেন, ঝকঝক করছে কত হিরে জহরত গয়না গাটি। মাকে কিছু নিতে অনুরোধ করলেন। মা স্বাভাবিকভাবেই সেটাকে অস্বীকার করলেন, কিন্তু ভাবলেন রাজার যদি কিছু মনে হয়, তাহলে রাধুর যদি কিছু দরকার হয় তখন ও নিতে পারে। সঙ্গে সঙ্গে উনি প্রার্থনা করলেন, ভগবান ওর ভেতরে কোনো যেন লোভ দিও না। সেই সঠিক জায়গায় কিন্তু উনি চালনা করে যাচ্ছেন। রাধু তখন বলল, আমার একটা পেন্সিল হলে হবে, এগুলো দিয়ে আমি কি করব। আবার আরেকটি ঘটনা, একেবারে শেষের দিকে এক মহিলা এসছেন, তখন শরীর অসুস্থ, কাউকে কাছে যেতে দিচ্ছেন না। মা তাকে ডেকে বললেন, শান্তি যদি পেতে চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। তিনি বললেন, জগৎ তোমার। এই যে দুটো মহাবাক্য, এর কিছুমাত্র অনুসরণ করলেই এই যুগের মানুষ অতি অবশ্যই শান্তি লাভ করতে পারে। আজকাল একটা কথা খুব শোনা যায়, শব্দ শোনা যায়, সেটা হচ্ছে এমপ্যাথি। যদি কাউকে সহানুভূতি জানাতে হয়, তাহলে তাকে তার লেভেলে এসে তার সুখ দুঃখের সঙ্গে এক হয়ে তারপরে সান্ত্বনা দিতে হয়। একে আমরা বলতে পারি নিজের মনে করে, আপন মনে করে এই যে সান্ত্বনা দেওয়াকে আমরা এমপ্যাথি বলে থাকি। মা ছিলেন এই এমপ্যাথি, যে বলছি তার পার্সনিফাইড এমপ্যাথি। মা সবাইকে একেবারে আপন করে নিয়ে তাদের সাথে কতটা মিশে যেতে পারতেন, শুধু ছোট একটা ঘটনায় বোঝা যায়। পুত্রহারা মেছুনি শোকার্ত হয়ে মায়ের কাছে এসছেন। মা তাকে দেখে তাকে কাছে টেনে নিয়ে এমন কাঁদলেন যে ওই মেছুনিও অবাক হয়ে গেল। বলছে, তখন দেখা গেল মা শোক একেবারে দূরীভূত হয়ে গেছে। এইভাবে মা সকলকে ভালোবাসা, সে ভালোবাসায় কিন্তু কোনো বাছ বিচার নেই। ঠাকুর তো বসে বসে খতাতেন কতজন কত ভালো, সেই ভালো ভালো শিষ্যদের তিনি মন্ত্র দিয়েছেন। কিন্তু মা ভালো মন্দ, সুন্দর অসুন্দর, ধনী নির্ধন, যে বিশ্বাস করে, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক, যে রাজা ভিখারি, সকলকে একভাবে তার ভালোবাসায় বেঁধে নিয়েছেন। তা এখানে কি বলা চলে না যে ঠাকুরের অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা করে যাও। যেখানে ঠাকুর স্বামীজি ঢুকতে ভয় পেতেন, যেই পরিবেশে সযত্নে পরিহার করেছেন, সেখানে ঠাকুর মা নিশ্চিন্ত মনে দাঁড়িয়ে সেখানে থেকে করে দেখিয়ে গেছেন, নিদর্শনের বাড়া করে দেখিয়েছেন কিভাবে এই জটিল দুঃখ যন্ত্রণাময় সংসারে থাকতে হবে। ঠাকুর যতই আদর্শ রেখে গেছেন, তার মধ্যে রস সৃষ্টি করে রেখেছেন। কি রস? সুমিষ্ট রস, মাতৃরস,
যে যে রস সকলের আপামর জনসাধারণ, সেই ওই রাজা থেকে ভিখিরি সবার লাগবে মা, মা ছাড়া কারো চলে না। সেই মাতৃ নামের সুধা উনি চারিদিকে ছড়িয়ে তো গেছেনই, শুধু তাই নয়, সেই মাতৃ নামে সকলকে এক করে রেখেছেন। এই মায়ের অভাব কিন্তু আধ্যাত্মিক জগতে ছিল। এতবার করে যে সব অবতারের সঙ্গে এসছেন, কিন্তু কোথাও মা ছিল না। মায়ের যে এই অভাব উনি পরিপূর্ণ রূপে পূর্ণ করে দিয়েছেন। আধ্যাত্মিক জগতে যে মা এবার আবির্ভূত হয়েছেন, আজ সেই মায়ের জন্মতিথি। এই জন্মতিথি কিন্তু মা থাকতেও পালন করতেন। সেই বড় আনন্দের দিন ছিল সেগুলো। একবার উদ্বোধনে জন্মদিনের দিন ছিলেন, সেদিন যখন জন্মদিনে ঠাকুরকে পুজো করে একটা গরদের কাপড় পরে বসলেন, অগণিত ভক্ত একজন একজন করে এসে মাকে প্রণাম করে গেলেন। কতক্ষণ ধৈর্য ধরে বসে থাকলেন, তারপর বললেন সেবককে, ফুলগুলো সব নিয়ে এসো, নিয়ে এসে যারা আসেনি, যারা আসবে, এবং যাদের নাম মনে পড়ছে বা পড়ছে না, সকলের কথা ভেবে আমার পায়ে পুষ্পাঞ্জলি দাও। কি অসীম করুণা, যাতে সকল সন্তানের মঙ্গল হয়। তারপর কি করলেন? উঠে পেছন ফিরে ঠাকুরের দিকে হাত জোর করে প্রণাম করে বললেন, ঠাকুর সকলের কল্যাণ করো। শুধু কি তাই, যখন খেয়াল করলেন যে অসুস্থ ভাতৃবধূ, তার পথ্যি তৈরি করা হয়নি, সঙ্গে সঙ্গে সব এই সম্মান গরিমা কোথায় গেল? একেবারে ডিট্যাচড। তিনি ওই গরদের কাপড়টি খুলে আটপৌড়ে কাপড় পরে সেই ভাতৃবধূর পথ্যি তৈরি করে তাকে যত্ন করে এনে দিলেন। এই কি অসাধারণ মায়ের এই সমতা! শ্রী শ্রীমা দেহে যতদিন ছিলেন, একদম শেষ জন্মদিন তিথি, শুভ তিথিতে জন্মের সেই সময়টিতে উনি ছিলেন জয়রামবাটিতে। ঠিক আজ থেকে 100 বছরের ঠিক 101 বছর আগে। সেই সময়টা হলো 1919 সালের 13ই ডিসেম্বর। এই শুভ দিনে মাতৃদর্শনের আকাঙ্ক্ষায় অনেক অনেক ভক্ত এসে জমা হয়েছে জয়রামবাটিতে, মাকে এই শুভ দিনে প্রণাম করবে বলে। আবার কেহকে যারা যারা আসতে পারেনি, তারা সব বস্ত্র ইত্যাদি নানা সম্ভার পাঠিয়ে দিয়েছে। তখন মায়ের শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না, তাই মা কি করলেন, ঈষদুষ্ণ জলে গা মুছে কাপড়গুলো থেকে বেছে শারদানন্দ স্বামীর পাঠানো কাপড়টা নিয়ে উনি পরলেন, এবং সে পরে পুজো করলেন ঠাকুরকে। পুজো করার পরে ভক্তরা তার কপালে সিঁদুর, চন্দন, গলায় মালা সব পরিয়ে দিলেন। মা এইভাবে পা ঝুলিয়ে তক্তপোষের উপর বসলে ভক্তগণ একে একে এসে তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে গেলেন। শ্রী শ্রী মা সাধারণত সন্তানের আহারের পূর্বে আহার করতেন না। আজকে সেই দিনটাতে ঠাকুরের অন্নভোগ হয়ে গেলে সকলের অনুরোধে মা প্রসাদ গ্রহণ করলেন। তারপর যত ভক্তগণ গ্রামবাসী খুব আনন্দ করে প্রসাদ পেলেন। এক আনন্দের দিন। আজও সেমনি সেই মহামায়ার জন্মদিন। তো এই জন্মতিথিতে আপনারা বলবেন এই প্যান্ডেমিকের জন্য আমরা তো সব আসতেই পারছি না, আর সব মন্দির বন্ধ। এখন তো অনলাইনে তো আপনারা আসতে পারছেন না, মা কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে উপস্থিত হচ্ছেন। এও এক মায়েরই লীলা। তার ছাড়া কিভাবে তাহলে এই আনন্দের দিন তো কখনো বৃথা যেতে পারে না। সে আপনাদের সেই আনন্দ লাভ করার জন্য কি করতে হবে? বৈষ্ণবদের একটা সুন্দর মানে কথা আছে, এবং সেটা খুবই মানে ওদের কাছে পরিচিত। ভাগবতের একটা শ্লোক, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সাক্ষম আত্মনিবেদনম। এর অর্থ হলো যে এই শ্রবণ,
কীর্তন, স্মরণ, পাদসেবন, পূজা, বন্দনা, দাস্য এবং সক্ষভাবে পুজো করা ও আত্মনিবেদন, এই নবধা ভক্তি এক বিশেষ ভক্তি লাভের এই লক্ষণগুলো। তাই জন্য এইগুলো থেকে যা কিছু যেটা আপনার কাছে ভালো লাগবে, আপনারা যদি সেই কিছুটা নিয়েও সেই মায়ের তিথি পুজোটা যদি আস্বাদন করতে পারেন, আপনারাও আনন্দে ভরে যাবেন। কিছুদিন আগেই এক ভদ্র মহিলা ফোন করে এসে অভিযোগ করছেন যে আসতে পারছি না। তখন যখন তাকে বলা হলো যে কেন, বাড়িতে বসেই কিছুটা করা যাক না, এটা একটুখানি মাত কেমনভাবে অত ছোটাছুটি না করেও যে আমরা সংযত জীবন যাপন করতে পারি সেটার একটা পরীক্ষা হয়ে যাবে। বলে হ্যাঁ, আমাদের তাই হয়েছিল। নিজেই উৎসাহিত হয়ে বলছেন, একদিন যখন খুব যেতে ইচ্ছে করছিল, সেদিন মাকে আমি একটু রান্না করে লুচি তরকারি ইত্যাদি রান্না করে আমি তাকে ভোগ দিলাম। সেই যে আমি নিবেদন করে কখনো তো পারি না, এই যে নিজে রান্না করে মার চিন্তা করতে করতে এই ভোগ দিয়েছি, বড় আনন্দ পেয়েছি। তাহলে এইভাবে তো একটা আনন্দ পাওয়া যায়। আমরা কেন আনন্দ আস্বাদন থেকে পিছিয়ে থাকবো? এই স্মরণ মননের ভেতর দিয়ে আনন্দ লাভ করব। মা আমাদের বুদ্ধিতে অগম্য, মা যে কত গভীর তার স্বরূপকে কি আমরা চিনতে পারি? আমরা তার মাতৃ নামের মাতৃসুধার পানেই বিভোর হয়ে থাকি। সাধারণ মানুষ তাকে বুঝতে পারে না, কিন্তু তার ভালোবাসা আস্বাদন করে। ভগবান অসীম, তার কি সীমা করা যায়? সাধন না থাকলে বোঝা যায় না। মার সন্তানরা যদি স্বরূপ বুঝতে চায়, তাকেও ফেরাবেন না। যেমন করে সেই পুরাকালে সুরত রাজাকে মা তার রাজ্য লাভের জন্য বর দিয়েছিলেন, আবার বৈশ্যকে ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান দিয়েছিলেন। মা এখানেও তাই করবেন। তিনি সেই মায়ের কাছেই প্রার্থনা করতে হবে, যা আমাদের উপনিষদ শিক্ষা দিয়েছে। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যপি হিতং মুখম তত্তং পুষ্যন পাবৃণুং সত্য ধর্মায় দৃষ্টায়। অর্থাৎ মা তোমার আবরণ অবগুণ্ঠন উন্মোচন করো। হিরণ্ময়ের পাত্র দিয়ে সত্যের মুখ আবৃত করা আছে। ওখানে পুষণকে বলছে, এখানে আর্ত হৃদয়ে আমরা যদি ব্যাকুল হয়ে প্রার্থনা করি, হে জগৎ পোষণকারী, হে জগৎজননী, আবরণ তুমি উন্মোচন করো, যাতে তার তোমার স্বরূপ দর্শন করে আমরা ধন্য হতে পারি। জয় মা। शारदा देवी विराजे, शारदा देवी विराजे, भुवन पावन नयन आसीना, युक्त करतल श्वेत वसन विमुक्त कुन्तल सुखासीना, युक्त करतल श्वेत वसन विमुक्त कुन्तल, मुख कमल लगे ध्यान मंगल, मुख कमल लगे ध्यान मंगल, कोटि मनस जलाजे, कोटि मनस जलाजे, शारदा देवी विराजे, प्रेम पूरित करुणलोचन, करत सब दुख लोचन, करत सब दुख ताप मोचन, कटत भव भय मिटत संशय, कटत भव भय मिटत संशय, मोह माया भा
जय जननी जय जननी कलरव गात जग जन वन्दना तव जय जननी जय जननी कलरव गात जग जन वन्दना तव उठत चित्त में दिव्य अनुभव उठत चित्त में दिव्य अनुभव हृदय वीणा बाजे हृदय वीणा बाजे शारदा देवी विराजे भुवन पावन नयन मोहन भुवन पावन नयन मोहन रूप निरूपम राजे शारदा देवी विराजे। The Gospel of Holy Mother Sri Sharada Devi. The Gospel of Holy Mother Sri Sharada Devi on doubt and restlessness of the mind. Many aspirants suffer from doubt and confusion in spiritual life. Swami Vasudevananda recalled, "Once I returned to Udbodhan from Noakhali, now in Bangladesh, after conducting a relief mission. I said to the mother, sometimes I get confused and cannot find anyone to speak with about my doubt. What shall I do then?" The mother replied, "Always keep a picture of the Master with you. Remember that he is with you and looking after you. If you have any question, pray to him. You will find that he will deliver the solution to your mind. He is always within you. Because the mind is extroverted, people do not search within. Rather, they search for God outside. When you pray for something, if it is absolutely necessary for you, you will find that the answer arises within all in a flash. If any person prays to the Master wholeheartedly, the Master listens and arranges things accordingly. Is it necessary to say something 20 times to a gentleman?" Once Nalin Vihari Sarkar asked Holy Mother about the weaknesses of the mind. She replied, "My son, that is the law of nature, like the new moon and the full moon. Similarly, the mind harbors sometimes good and sometimes bad thoughts." Nalin asked, "Mother, I have visited you so often and have received your grace, yet I still don't make any progress. I feel that I am as I was before." Mother replied, "My son, suppose you are asleep on a cot and someone carries the cot with you on it to another place. Would you immediately realize that you have been moved to another place? Not at all. Only when your drowsiness clears up completely will you see that you have come to a new place." In 1911, Vaikuntha of Cuttack received initiation from Holy Mother when she was at Kothar in Orissa. Some years later, he found it impossible to control his mind and said to the mother with great anguish, "Mother, I have no inclination to repeat the mantra anymore
because it did not remove the impurities of my mind. I have the same lust, anger, and delusion as before. Holy Mother assured him, "My son, all impurities will go away by repeating the mantra. Pray to the Master." "I am helpless," Vaikuntha replied. "Either remove my inner restlessness or take back your mantra. I have no intention of giving you suffering, for I have heard that the Guru suffers if the disciple does not repeat the mantra." Holy Mother's eyes became filled with tears at her disciple's suffering, and she said fervently, "All right, you will not have to repeat the mantra anymore." These words frightened Vaikuntha, and he thought that his relationship with the mother was severed once and for all. Distraught, Vaikuntha said, "Mother, you have taken everything away from me. What shall I do now? Does this mean that I am going to hell?" The mother said in an animated voice, "What do you mean? You are my child. How can you go to hell? Those who are my children are already free. Not even Providence has the power to send my children to hell. Be at rest, entrusting your responsibility to me, and always remember that someone stands behind you and will come at the last moment to lead you to the eternal abode." On a different occasion, she reassured another depressed disciple, "You may not be able to practice japa regularly, but the Master will have to come to receive you at the final moment. He himself promised this to me. Can his words be otherwise? Do whatever you like and enjoy your life." Swami Mukteswarananda, a disciple of the Mother, was passing through a dry spell, which is also called the dark night of the soul. He even stopped visiting the Mother, although he was living at Balaram Mandir, only a few blocks from Udbodhan House. Finally, he wrote a letter to Holy Mother asking her to take back the mantra. The Mother sent for him. When he came, she said, "Look here, my child, the sun dwells high in the sky and water remains on the earth. Does the water have to shout at the sun and ask, 'O sun, please take me up'? It is the very nature of the sun to take up the water in the form of vapor. Let me assure you that you will not have to practice any discipline." What reassurance! This is similar to Ramakrishna assuming the power of attorney for Girish. Holy Mother also gave joy and rest to her disciples who were overwhelmed by various responsibilities in this world. In 1914, Mahendranath Gupta of Barisal received initiation from Holy Mother in Udbodhan House. In 1915, he went to Jairambati to see her again. He thought that he would attain merit by practicing japa and meditation in the Mother's house. After the first day, when he went to bow down to the Mother, she said to him, "You have come to the Mother. What is the necessity of practicing so much japa and meditation? I am doing everything for you. Now enjoy food and rejoice without worry and anxiety." A disciple is supposed to be blessed and uplifted by the company of the Guru. One should not conclude that the Mother did not encourage her disciples to practice japa and meditation. When her disciples visited her, she poured her love and affection upon them, served them food, and made sure that they were comfortable.
Association with the Guru is extremely precious in spiritual life because those sweet memories become stronger after the Guru passes away. She herself practiced japa long hours for her disciples' benefit. At Jairambati in 1907, Brahmachari Rajbihari asked, "Mother, why is it necessary to receive a mantra from a guru?" Holy Mother replied, "The mantra purifies the body. Human beings become pure by repeating God's name. Listen to a story. One day, Narad went to Vaikuntha and had a long conversation with Vishnu. When Narad left, Vishnu asked Lakshmi to sprinkle a solution made from cow dung to sanctify the spot where Narad had sat. Lakshmi said, "Why, Lord? Narad is your great devotee. Why then do you say this?" Vishnu said, "Narad has not yet received initiation. One's body does not become pure without initiation." After giving the mantra, the Vaishnava Guru says to his disciple, "The mind is yours, man tor." The human Guru imparts the mantra to the ear, but the divine Guru transmits the mantra into the soul. Everything depends upon one's mind. Nothing can be achieved without purity of mind. It is said, one may have the grace of the Guru, of God, and of the Vaishnava, the devotees, but one comes to grief without the grace of one. That one is the mind. One needs the grace of one's own mind. In spiritual life, these are the universal and eternal questions. How do I control the restless mind? How do I overcome lust and anger? How do I attain peace and joy? How do I practice spiritual disciplines? How can I see God? What will happen after death? Holy Mother answered all these questions. Even though today we do not have the good fortune to have Holy Mother as our Guru, we have inherited the spiritual instructions that she gave to her disciples. Her teachings solve our spiritual problems, remove our doubts, and create love and longing for God. আর পূজা করো মগো বসিয়া আপন মনে কার পূজা করো মগো বসিয়া আপন মনে জপ তুমি কার নাম
নিষেধে নিরজনে বসিয়া আপন মনে জপ তুমি কার নাম নিষেধে নিরজনে বসিয়া আপন মনে কার পূজা কর মাগো বসিয়া আপন মনে যুগ গুরু ভগবান তোমার করিলাম যুগ গুরু ভগবান মা যুগ গুরু ভগবান তোমার করিলাম যতে কো সাধন ফল যতে কো সাধন ফল সপিলা তব চরণে বসিয়া আপন মনে কার পূজা কর মাগো বসিয়া আপন মনে জপ তুমি কার নাম নিষেধে নিরজনে বসিয়া আপন মনে সেই তুমি কারে বলো মা 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 গো সেই তুমি কারে বলো নিবেদিছ ফুল দল সেই তুমি কারে বলো নিবেদিছ ফুল দল নিজের
পুজিছ বুঝি নিজের পুজিছ বুঝি দেবতা অভেদ জ্ঞানে বসিয়া আপন মনে কার পূজা কর মাগো বসিয়া আপন মনে সেই তুমি কারে বলো মা সেই তুমি কারে বলো মা 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 গো সেই তুমি কারে বলো নিবেদিছ ফুল দল নিজের পুজিছ বুঝি নিজের পুজিছ বুঝি দেবতা অভেদ জ্ঞানে বসিয়া আপন মনে নিজের পুজিছ বুঝি নিজের পুজিছ বুঝি দেবতা অভেদ জ্ঞানে বসিয়া আপন মনে